सा रे गा मा पा पा मा गा रे सा रे गा मा पा मा गा रे सा रे गा मा पा पा मा गा रे सा रे गा মা পা মা গা রে সা। মধ্য সপ্তকের বেশি দূর যাওয়ার দরকার নেই। আপাতত গান যখন শুরু হয় মধ্য সপ্তকের রেওয়াজের পরে মধ্য সপ্তককে সা থেকে পা পর্যন্ত রেওয়াজটা যথেষ্ট। সকালবেলায় আর্লি মর্নিংয়ে তখন সাতে দাঁড়িয়ে 1 মিনিট, রেতে দাঁড়িয়ে এরম ভাবে পা পর্যন্ত 1 মিনিট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া এবং আসা আপাতত 5 থেকে 10 বার রেওয়াজ করার পরে দেখবেন যে গলাটা আপনা হতেই খুলে গেছে। তখন 1 গুণ থেকে 2 গুণ বাড়াতে পারেন, যেমন আমি দেখালাম সারেগামা পা, ওটাকে 1 গুণ করে প্রথম 5 বার করবেন। দ্বিতীয়বার যখন করবেন তখন দেখে নেবেন গলাটা বসছে কিনা সুরে, এবং সবটাই কিন্তু তানপুরা বেস্ট। তানপুরাতে না হলে কিন্তু আপনি আপনার গলাটাকে চিনতে পারবেন না। আপনি বারবার করে রেকর্ড করবেন নিজের গলা যে সায়ের সঙ্গে মিলছে কিনা, এবং সায়ের সঙ্গে মিলছে কিনা, পা পর্যন্ত ঠিকঠাক যাচ্ছে কিনা। আপনি বারে বারে নিজের গলা নিজে রেকর্ড করুন, শুনুন, দেখবেন আস্তে আস্তে আপনি তানপুরাতে গাইতে শিখে গেছেন। হারমোনিয়ামে প্রথম বসান গলাটা, কিন্তু হারমোনিয়ামে প্র্যাকটিস করবেন না। হারমোনিয়ামে প্র্যাকটিস করলে হারমোনিয়ামটা সাপোর্ট, তো তাই সাপোর্টটা সমানে আপনার মেন্টালি আপনি প্রচন্ডভাবে ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। সমানে সাপোর্ট চাইবেন, নিজের উপর, নিজের গলার উপর বা নিজের উপর বিশ্বাস তৈরি হবে না। তো আপনি চেষ্টা করুন প্রথমে 5 বার, তারপরে 10 বার। প্রথমে 5 বার হারমোনিয়ামে প্র্যাকটিস করে নিন, কিন্তু তারপরের বার 10 বার কিন্তু আপনি তানপুরায় প্র্যাকটিস করুন। এইভাবে প্র্যাকটিস করুন, মধ্য সপ্তকে আপনার গলা কিন্তু তানপুরাতেই বসে যাবে। চেষ্টা করুন, দেখুন সবটাই ইজি।